মাহফিলের ভিতরে ওই যে কইতাম ভুল কইরা চাইলো আল্লাহ শুদ্ধ কইরা দেয়, এই কথাটা বুঝানোর লেগে কইতে আসি আর কি। মাহফিলের ভিতরে আসি না একটা ইয়া বইছে যে 12 বছর হইছে বিয়া করছে। কয় বছর? কথা কথা কয় বছর? 12 বছর হইছে তে বিয়া করছে, তার বড় বাচ্চা কাচ্চা হয় না। তো মাহফিল হুজুরে গিয়া সেটা কইছে, হাই শোনেন, মা বাপে যেই দোয়া করে এই দোয়া কিন্তু সাথে সাথে কবুল। তে মনে মনে কাজে 12টা বছর হইল বিয়া করলাম, হুজুরে তুই মা বাপে দোয়া করলে কবুল, আব্বায় না নাই, আব্বায় না মানে আম্মা তো আছে। এবারে লিখে রঘুনাথপুর তাই না কমলা হয় না, রঘুনাথপুর না পাইলে হুমনা দেখি না, হুমনা না পাইলে গরিপুর দেখি না। এবারে না কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, বেদার এই এই ছেলে এই এদিকে তাকাও, বাবা তাকাও, উঠতো না উঠতো না, এদিকে আসো, হ্যাঁ ভিতরে ভিতরে যাবো, ও লেড়া বাইরে যাবো, ভালো করে বউ আরাম করে, ও মা বই বই নাতে ভিতরে ইয়া না না পারে খাওয়া সরে সুন্দর করে বসো বাবা, যাইও না। প্রত্যেক দিনে হলো মাহফিল না, মন দিয়ে হুন না যাবো, যখন কথা লইয়ে যাইবা। আর সব মাহফিল এক মাহফিল মনে করো না। 35 বছর মুস্তাক ফৈজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করি, মাহফিলটা খাওয়াটা দেওয়ানোর লগে লগে বুঝি মাহফিলটার ওজন কত। আজকে ইসলামপুর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই গরমের দিনও ফ্যান্ডেল ফারুইয়া লুকে লুকারণ্য মৌমাছির মতো এমনি যেমনি খাপ্পাইত্যা বইয়া রইছ, এটা যেমন তেমন কথা। এটা আল্লাহ কবুল না করলে মেঘটা দিলে তো আমরা হাফ প্যান ঠিক নিও মাহফিল বেরিয়ে লইয়া ভাই জীবন লাগলো। তো আমরা তো আল্লাহ সুযোগ করে দিছে, এই সুযোগটা কামো লাগান লাগবো। বই আল্লাহ তেন করছিলাম আর ও আসেন ভাই আপনার আমি তো ভাইয়া বইতাম পারি না। যাও এবার গ্রামের মানুষ এবারে বুঝবে, এই দুইজন যে কুশ করে খেলে দিয়েছে বই যাব বস দেরি হইব। আমি কিন্তু আস্তে আস্তে লাইন গার্ড করে আনতেছি। আজ যে আমরা এই ওয়াজের ভিতরে বিচারাম জান্নাতরা কখনো বিচারতে 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 জান্নাতের দরজা দিয়া খেরায়াম, আখেরি মোনাজাত কইরা আল্লাহর কাছে চাইয়া টাইয়া কবুল করে লায়াম। মরতে দেরি, কবর যেন জান্নাত হইতে দেরি না হয়, ঠিক কিনা? রাজি আছেন সবাই? খেয়াল করে বসেন, মনোযোগের সাথে বসেন। ওয়াজ করতে আছে হুজুরে, মা বাপে দোয়া করলে, কথা মনে আছে নি? মা বাপে দোয়া করলে হাতার কি নাই, বাপ নাই, বাদও আছে। মনে মনে কয় আচ্ছা 12টা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না, হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল, আব্বায় না নাই, আচ্ছা ভাই গিয়ে হবি। তে মা ফিলের পরে রাইতে 12টা বাজে বাইক গিয়ে উঠছে, আম্মা কই কি তারা না নাগেশের ফিরসা হুজুরে আইসি। এবারে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল, আব্বায় না নাই, তুমি তো আসো, তুমি দেখো না আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয় না, একটা ছেলে মেয়ে নানাত কোন নাই আমার ঘরে তোমার, তুমি একবার কিন্তু কইলে তো কারবারটা করতে আছি কে হুজুরে দি কইয়া গেল তুমি দোয়া করলে কবুল হয়, তো তুমি থাকতে আমার ঘরে যে বাচ্চা কাচ্চা তুমি দোয়া করো না। মায় আসিল আবার একটু কুসুইকা একটু রসিক আর কি, এবিটিকে আরে তোর ঘর হইব করতে কইলে তোর বউয়ের ঘর হয় না হইব কাগাই দে তো এই কথাটা তুমি আল্লাহরে কইবে না। মায় কয় পুত্রে আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, তুই যখন মনে করাই দিছ হুজুরেও যখন কইয়া গেছে যা আজ যে দোয়া শুরু। বউয়ের লোকে না হইতা হচ্ছে গিয়া মাল লোকে দেখো আম্মা আপ্পাকে দিলে তোমার লোকে ঘুমাই না, কিন্তু ঘুমাই তো হতো ঘুমছা তো মাল লোকে দিয়ে হত্যা রয়েছে। তার উদ্দেশ্য হইল এত বছর ধরে দোয়া করে না, যে কি দোয়া করে হুননের দরকার আছে, তাই করছে কি তার খাতা মেতা দিয়া শীতের ভিতরে হত্যা রয়েছে, মাথা ভিতরে নেয় না, কুদ্দুর ঘরে আলগি দিয়া চায় বিডি উঠছে না, কতক্ষণ পরে দেখে যে বিডি উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া তাহাজ্জতের নামাজও খেলিয়া তাহাজ্জত কইরা দোয়া করতে আছে। ত্যাগ করে খাড়া করে শুনতে আছে, কি তা কয় তে কি ঘুমনা হজা মায় কি তা কয় তো শুনেনি, কান ফাইতে শুনতে আছে। মায় কয় আল্লাহ ও আল্লাহ, আমরা তো ইসলামপুর মাহফিলও গেছি, লাগাইশের ফিরসাব বিলে কেড়া, এবারে একটা ফেস লাগাই দিয়া গেছে, এবারে কইছে আমি দোয়া করলে বিলে কবুল, তে তো কোনোদিন এই কথা শুনছে না, আমারে ধরছেও না, আর যে এই কথা হইন না আমারে ধরছে। আল্লাহ হুনো তার বিশ্বাস হয়েছে আমি কইলে তুমি দিবা, আমি কইলাম কইতে আসি, তার একটা সুইটা সেটটা দাও। আল্লাহ ও তে দিয়ে আমারে ধরছে, তুমি যদি না দাও তাহলে বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে গা তার, তুমি একটা দিয়া দাও। আচ্ছা হুনো
এত বালা না দিতে পারলে বালার লাইগা কি গেছে আতুইরা ল্যাংরা খানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও তো শুনে নিও তো মা দোয়া লাগতো না দোয়া লাগতো না আয়ো খাতা কথা চলো আয়ো ওই আঙ্গুর খাওয়ান না কপাল তুমি এমনি খাইও দোয়া করে খাওয়ান লাগতো না সাকসে হয়েছে এটা আমরা হইতো না এটা আইয়া পড়া এটি দোয়া সুইটা সিটটা নাই এটা এক বালা আতুইরা ল্যাংরা কান্না করে এটা হাসরাইব গাড়া লাগতো না আবার দোয়া লাগতো না আয়ো ও তো মা চোখের পানি ছেড়ে দিলেন লাল বেবে টপ টপ করে পানি পড়ে মায়ের ডাক দেয়া কয় পুত্রে ও ফুত আমি আগিলা দিনের বেরিয়াই কেমনে দোয়া করন লাগে আমি কি শিখছিনি যা বুহে দিয়াইছে বড়বড়াইয়া কইছি পুত্রে টেনশন করিচ্ছা রে আমি এনা ব্যাকল আমার এনা কমা হল আমার এনা লেখাপড়া নাই ও ফুত চিন্তা করিস না আমি সাউন্না যেমন তেমন দেউন্যার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ দিতে ভুল করেন না সুবহানাল্লাহ ভাইরা চাইব আমরা কার কাছে কথা কয় না কার কাছে আমরা আল্লাহর কাছে চাইবেন ভাই বেশি বেশি চাইবেন যখন মন ধরে চাইবেন চাইতে আলিশ করেন না এখন শয়তানে আল্লাহর কাছে জিনে কইছে কয় দফা কয়টা জিনিস চায় আহা বুঝলা রয়েছে রে কয়টা জিনিস চায় এক নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত মাশাআল্লাহ সচেতন শ্রোতা এক নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর দুই নম্বরে কি চাও কয় আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতের ঠিকানা হারাইলাম আর আদমে আমার সামনে দিয়া জান্নাতে খাবো বেড়াও আল্লাহ আমি তো খালি শয়তানি করাম ভাইয়ে বেয়ে ফেস লাগাই দেন জামাই বয়ে ফেস লাগাই দেন সংসার ভাঙাইলাম ভাইয়ে বেয়ে খুনাখুনি লাগাই দেন বাড়ির ভাইটি দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াইলাম ফেস লাগাই দেন আরেকবারও সত্যি ফেরতা রাখবো আরেক পেস মাছ ধরা বাইক হয়ে যাবো গ্রামের ভিতরে ফিটা ফিটি হইব ভগিন্নি ফুতারা তটেহা হইব যেই বংশের ভিতরে বসুইরা কামলা আছিল সব এটা বিদেশ গিয়া টেহা হলো ইয়া যেই গ্রাম আগে মাহফিল হইতো এই গ্রামও গানের ব্যবস্থা করাই দেয় করেনি রে কাবা বালা মাইসের এত টেহা হইলে বালা কাম হয় এই যে আমরা ওয়াসিম ভাই চাকরি করে দেখতে সরকারি চাকরি আমি ফলাফেন রেজি গেলাম কই যে হুজুর আমরা তো গ্রাম আওয়ানের রাস্তায় আসিল না এই ওয়াসিম কাকুয়ে এবারে এই কষ্ট মষ্ট কইরা সরকারি বরাদ্দ টরাদ্দ আইন না কোনো মতে রাস্তাটা বইতে আছে সব ভালো না কেন একটা গ্রাম একটা ভালো মানুষ থাকলে এটার একটা গ্রামটার উন্নতি হয় একটা কাজের লোক জায়গা মতো থাকলে কাম হয় আর আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গান হয় ফিডাফিডি হয় গ্রামও মামলা হয় ঠিক কিনা কম ওই হগিন্নি ফুতারা তো টেহা হয়েছে যে তো মানুষের মর্যাদা বুঝে না তো সেই রিক্সাত বইয়া ঠ্যাং তুললা লাই উঠতে রিক্সাওয়ালা কই কি তারে বাতাত লাগে কি তা চাইয়া দেখে তার ঠ্যাংটা এমনি উদাম করে দিয়া তারে সিহন জিংলা দিয়া ফফা করে কতক্ষণ কি শোন যায় তো তারে অসুখ করে ঠিক কিনা কম কয়টা পয়সা হইলে সোহে মোহে মানুষ দেহ না কয়টা পয়সা হইলে এই বাংলাদেশে অশান্তির কারণ হলো এটা আরেকটা আজাগাত কুজাগাত টেহা হয়েছে ঠিক কিরকম আজাগাত কুজাগাত টাকা হয়েছে কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে আজকে আমরা গোট্টাসা রয়েছি এই টাকা তাদের না এই টাকা আমাদের হগিন্দির বেড়ির লেগে বিস্কুট হইয়ে হ্যাঁ বিস্কুট এটা খাইয়া বইয়া থাকে ঠিক কিনা কম শান্তি নাই তো হারামে আরাম নাই হারামে সবজি মানুষের মুখে দিয়া তোর মতো বেড়ানো ডিব্বা যেমন বইয়ের ওষুধ কিনতে আনো ফিটা যখন খাইবা তার ভাইবা কি যাইতে আছে একটা কথা জিগাইলে একটা কথা করে কিনতে এসে তো আনো আবার সবাই বলবো আমার লগে হারামে আরাম নাই তোমরা কইবে আরাম হারামে আসলে আছে এই যে কোটি কোটি টেহা বানাইছে তারা এই যে কোটি কোটি টেহা বানাইয়া তখন বউ একখানো জামাই আর একখানো সুইটা সেটা আরেকখানো টেহা বুড়ে রয়েছে আরেকখানো
আজ যার পত্রিকা তাইছে যেইটা তোমরা লইয়া গেছে গা হেডি আবার আনন্দের লাইন হইতে আছে কারবার কি তারে খাইছে ডরা। আমি বলি এইরকম হারাম টাকা কামাই করার চাইতে রিক্সা চালাইয়া খাইও, রিক্সাওয়ালার মনও শান্তি আছে। তে গান্না গুন্না যখন বাইতে গিয়ে রিক্সাটা গাড়াত রেখে খাইতে হয়, তার বউয়ে দৌড় দিয়ে পিছিয়ে দিয়ে গেড়ে দেয়, শাড়ির আসল দিয়া গান দি বুচ্ছা দেয়, এরপরে পানি ডেল্লা দেয়তে বইয়া বইয়া আত্মুখ ধুয়ে দুই আসল এরপরে খাইতে হয়, তার বইয়ে বাইরে দিয়া সেইটা মাথার আলো ল্যাঞ্চার আলো তারপরে আদর যত্ন করতেছে, তার বইয়ে বাইরে বাইরেও খাওয়াইতেছে, লগে দিয়া বাতাস করতে আছে। তে খাইয়া টাইয়া সারছে পরে তে কুদুর হুচ্ছে গামছাড়া বিছাইয়া তার বই আইয়া বাতাস করতে আছে। তে যে ঘুমাইতে আছে মনে সেলি মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। শান্তি শান্তি। রিক্সাওয়ালা সুন্দর মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রাখছে, 15 প্লেট না 20 প্লেট ভাত খাইছে। মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আবার বউয়ে কয় কিরকম মজায় আটুক লাগে। মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তে যদি বুঝতে পাইতো আমার মনে ডেক্সিটা মশা দিয়া নোলা দিয়া লইল। ভাই শান্তি আছে তো? ঠিক নি রে? শান্তি আছে তো? মেহনত করে খায়, মুনি দিয়া খায়, চুরি করে তো খায় না, চুরি করে তো খায় না। তুমি মন্ত্রী এমপি হইয়া সচিব হইয়া আমলা হইয়া কামলা হইয়া লাভ হইল কিটা? তুমি বেতন পাও 25,000, তোমার বাসা ভাড়া 30,000, তোমার সংসার চলে কেমনে আব্বা? কেমনে চলে সংসার? রঙের ঘরে দৌড়াইতে আস হারামে। হোক খেয়াল করে চল। আমি তো মেহনত করো, কাজ লাগাই দেন তো আদম সন্তানের ভিতরে কেমনে জান্নাত যা আমি চাইয়া দেন তো। আমি তো মুনি টুনি দিয়া খাইতাম পারতাম না। আমি ঘরে গিয়া যেন খানা দেখি যে রেডি হইয়া দিয়েছে শয়তানি করে, বা গিয়া যেন ডেক্সির ভিতরে খানা আছে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা জিনিস না চাইছে? গেছে কয়টা? 1 নম্বরে হায়াত, 2 নম্বরে রিজিক, 3 নম্বরে কয় 3 নম্বরে কি চাও? এবার শয়তান ডাক দিয়া আল্লাহ 3 নম্বরে একটা সূক্ষ্ম জিনিস চাই। কয় বুঝলাম না। কয় বাইয়ে বাইয়ে বইয়া থাকবো, 2 জনের ভিতরে ফিটাফিটি লাগাই দিয়া আমি মাইতি দিয়ে একটা পড়াম, তারা কেউ যেন না দেখে। জামাই বউয়ের ভিতরে শুরু করে বিষয় সেট লালায়াম, এই সেটের ভিতরে দিয়ে বেড়ায় তালাক দিয়া লাগবো। তারা জামাই বউয়ে কেউ যেন টেন না পায় আমি যে মাই দিয়াছি। আমি শিরায় শিরায় রগে রগে ঘোরাম, তারা সামনে দিয়া যায়াম, কিন্তু কেউ যেন না দেখে। তাইলে বোঝা গেল শয়তানও কনিরে ডরায়। তে চিন্তা করছে লাগাই দিয়া যাইতাম, লইলে জোতার ফিড এক প্রমাণিত ফরত না রে। আল্লাহ শয়তানে কইছে আমারে আল্লাহ আমি আর সবার সামনে দিয়ে আরাম, কেউ যেন না দেখে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। এবার শয়তানে কি থাকছে জানেননি? শয়তানে আল্লাহর লগে বুড়ি আঙ্গুল দেখাইয়া কত বড় বেয়াদব, তে ডাক দেখ আল্লাহ তুমি জান্নাত বানাইছিলা কয়টা? কয় 7টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? জাহান্নাম করো কয়টা? 7টা। আর জান্নাত? জান্নাত হইল 8টা, জাহান্নাম হইল 7টা। শয়তানে কি থাকে শুনছিনি? শয়তানে আল্লাহ জাহান্নাম আরো 4-5টা বাড়াই, জাহান্নাম আরো 4-5টা। কই কি রে? ওই যে 3টা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, কলমটা যদি কালি খায় মনে করলো কত মেসের চাকরি যে খেলা, খালি কলমটা কালি থাকলে সারে। যেমনি 3টা জিনিস চাইয়া লইছি, তোমার আদমে আদম সন্তানে কেমনে জান্নাত যায় চ্যালেঞ্জ। আমি শয়তান দেখা যায় কেমনে জান্নাত যায়। আল্লাহ কি তা কইছে? এই কথাটা তার ভুইনা গেল না কি? এটা রাখিয়া দিতে আমরা কইলে তা আল্লাহ কি কইছে শুনছো না? আল্লাহ কয় ও শয়তান, কত বড় সাহস তোর, তুই আমার লগে চ্যালেঞ্জ দেস আমার আদমে কেমনে জান্নাত চাইয়া দেখবি। আবার তুই আমার খবর লইয়া যা, তুই শয়তানি কইরা কইরা আমার আদম রে দিয়া তুই গোনা করাইবি, ইসলামপুরের তারারে দিয়া তুই গোনা করাইবি। আচ্ছা ব্যাপক যে বইরা গোনা না হইলে কইরা লাইছে আর কি। 70 বছর বয়সে এবারায় আটকা মনে পড়ছে সারাটা জীবন কই কাটাইলাম। এবারায় নাগাইশের হুজুরের ওয়াজ শুননা রে, এবারায় বাদ দিয়া লাল হইয়া পইরা গেছে। ঠান্ডা পানি দিও কইরা হুজুরের লগে ওয়াদা কইরা গেছে,
আমি আর নামাজ ছাড়ব না। তবা কইরা লাইছে হগলে মিল্লা, পাহাড় পরিমাণ গোনা। মাহফিলের ভিতরে কান্দতে আছে, হুজুরেও কান্দে, তারাও কান্দে। হগলে মিল্লা কইতে আছে আস্তাগফিরুল্লাহ, তওবা করতে আছে। আল্লাহ কয় আদম রে, 70 বছরের বুড়া বেড়ারা হুজুরের লগে যে বইয়া রইছে, কতই বুড়া, 80 বছরের বুড়া বেড়ারা, সামনে যে 60-70 বছরের বুড়া বেড়ারি, এই যে তারা বইয়া রইছে, গোনা তো কম বেশি করছে। যেই মাত্র নাগাইশের হুজুরের লগে চোখটা টিফা দিয়া এক ফোঁটা কোনা দিয়া পানি ছাইড়া দিছে রে, গোনা না হইলে পাহাড় পরিমাণ করছে। আমি আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। গোনা যদি কইরা থাকে পুকুর সমান, গোনা যদি কইরা থাকে খালের পানির সমান, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। আমি চাইতে দেরি রে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, উস্তাদ ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মান্না মান্না চইল রে আব্বা, মান্না মান্না চইল। কয়েকটা কথা গুরুত্বপূর্ণ আলগা করে কইতে আসি। 1 নম্বরে, জীবনে মিছা কথা কইবা না। গলাত ছুরি লাগাইল, মিছা কথা কইবা না। মিছা কথা হইল সব গুনার মা। এটা মা একজনও ধরে না পারে। 1 নাম্বার খেয়াল করে, 1 নাম্বারে কোনোদিন একটা মিছা কথাও কইও না। দেখবা 90% গুনাহ তোমার শেষ হইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? 2 নম্বর, আমরা যদি ইমানদার মুসলমান কি করি, 1 নাম্বার গেল মিছা কথা কইতাম না। 2 নম্বরে আমি নামাজ ছাড়তাম না। যার যে নিয়ত করে আমার লগে লগে কইবেন না ভিতরে। 1 নম্বরে মিছা কথা কইতাম না, বলেন। 2 নম্বরে নামাজ ছাড়তাম না। 3 নম্বরে রোজা ভাঙতাম না। 4 নম্বর হজ ফরজ হলে হজটা কইরালাম। 5 নম্বর যাকাত লাগলে যাকাতরা দিয়ালাম। তারপরে কথা হইল এদিকে করতাম না। আর একটা মূল কথা, জীবনে সুদ খাবো না। আমিন কর, জোরে কর। আমরা দেশের মানুষ, অসুবিধা আমাদের আপনি দেখবেন বাইরের দেশে গেলেও তুলনামূলকভাবে আমাদের দেশের মানুষ আবাদত করে বেশি। অন্যান্য দেশের চাইতে আমাদের দেশের মানুষ আবাদত বন্দিগি করে বেশি। কিন্তু আফসোস কি জানেন, আমাদের আবাদত কামও লাগে না কিনি। কারণ হইল, আপনি মাছ ধরতেন গেছেন, ডুলা বাইন্দা রাখছেন গাড়ির ফিডি দিয়ে, ফেলুন জাল যে, তো ডুলা ধরলে তার ফেলুন জাল বড়াই দিতে পারতেন না, তো গলার মধ্যে দড়ি দিয়া আপনি ফেলুন জাল বাইন্দা রাখছেন ফিডও, তো আর ইয়াটা ডুলাটা, আর মাছ ধরতে হতেন ফেলুন জাল দিয়া। যেই মাছটি ধরা পড়ে এটার উপর কিন্তু খাবলা দিয়ে লইয়া সে ইসা মাছটি, ইয়া মাছটি, মলাইয়া মাছটি, ফুডি মাছটি আপনি একটা ইটা দেন, আপনার রাত তো সই ওখানে ডুলার ভিতরে গিয়া পড়ে। তো আপনার না সই, হগলের দার সই না। ছোটবেলা আমরা যখন দেখতাম জারি কি সুন্দর লাগে, এই ডুলা গলার নিতে পারেন যারা হে পিছিয়ে দিয়ে মাছ হালায়। তা আমি আম্মারে গিয়া পেয়েছি, আম্মা গো ইয়া করেন স্যার, ডুলার আম্মা গলার বান্ধা দেন, তুই কে রে, আমরা আটটাইয়া মাছ ধরাম তো, এই যেন ডুলার ভিতরে দেখছি বান্ধে সুন্দর লাগে, তো ডুলা বান্ধা দিছে। আম্মা আই ভাই এরকম করেন না, এটা সুরি সামারির জায়গা না, এত বাটফারি সিটারের জায়গা না, এটা দোদরও বইয়া থাকে। আমি ডাইনে ছেলে বামি দিয়া দৌড় দেয়, কিতা করে কিতা না, কি যেন ফাঁসি হইব নি তোমার কত পরে বিলে ফাঁসি হইব। আমি এই ফাঁসিটার আগে ছুটতে যাই কিতাম পারলে কয়টা দিন ধরে এটা সংসার করে যাইতাম সরা। যার যার আরামে তেতে বইয়া লেলিরা বাতাস আইতে আছে, গরম কুদুর লাগতে আছে আর কি। বাইক গেলে কি তোমার লাগি এসি লাগাই দিব তোমারে, সিফা দিয়া বইয়া থা ওঠে বার হাবা ক ওই যে ধুলা যে বান্ধা এত যে মাছ ধরছি, ইটা দিয়ে তো ফিসের ফেল হালাইছি, ভাইতে গেছি আম্মা ডুলা খুলেন,
কফাই সত্যি মাছ মাছ পাইছি নি কি ঢুলে খুলেন না, ঢুলে খুললে দেখ কি মাছ তো। পরে আমি বুঝছি হাত সই, হাত সই না, ঢুলার ভিতরে পড়ছে না, মেম্বর ঠিক আছে। আমরা দেশের তারাও আবাদত বন্দিগি করে আমল নামাইটা দিয়া হালায় হাত সই কি তারে হাত একটা দিক না হাত সই নাই দেখা আমরা আমল জিলা ধরে না, আমরা কিন্তু আমল খারাপ করি না মাশাআল্লাহ। এখনো কয়জন লোক আছে দেখে রোজা বাঁধছে, অধিকাংশ তো আমরা রোজা থাকছি। কয়জন লোক আছে দেখে বেনামাজি, অধিকাংশ তো আমরা নামাজ পড়ি। কিছু কিছু ফলা পায় কখনো পড়ে না, এটা নিয়ে বুঝাইয়া কেউ কইছেন, বুঝাইয়া কইলে আমরা ফলাফল এত খারাপ না। আমি দেখছি ফলাফলের লোক আমার খাতির হয়েছে কেমনে, এই বুঝাইয়া কই এ তো এটা নিলোকে যে আমার তো খাতি কথা কি কইলি তেমনি আমার দাম আদাইয়া মাফি কি দাইয়া দুইটা কয়নারে কি দাইয়া মাদাইয়া মাফি। চান্দিনাতে গাড়ি লইয়া যাইতে আছি, চান্দিনা দিয়া যাইতে আছি, দেখি যে গাড়ির সাইডে দিয়ে রাস্তার সাইডে দিয়ে আসে না দুইনের ফলাফল সাইকেল চালিয়ে আছে যাইতে আছে। আমি বুঝালেছি এখানে আমার মাফি লজা। আমি ড্রাইভার দেখলাম গাড়ি সাইড কর, গাড়ি সাইড কর, গাড়ি সাইড করছে। পরে এখানে সাইকেল লইয়া দাঁড়াইছে। এবার তোমরা কই যাও, কয় শুনছেন না হুজুর? এবার না কয় না গাইছে ফির সব হুজুর আইতেছে, মুস্তাক কইছে যে আইতেছে। আমি কখনো কয় মাতাইয়া, তো আমি কই তো তোমরা এগুলো আইয়া না আইয়ে হুজুর। এবার আওয়াজ ভাল লাগেছে ওদেরকে মাথাইয়া বেড়ে যে গিতেছি। ওই শীতের ভিতরে সাইকেল চালিয়ে মাথায় যে গিতেছ হুজুরকে দেখলে চিনবানি, দূরের থেকে দেখি তো চিনি আপনি জানি। আমি ড্রাইভারে করলাম লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা, লাইটটা জ্বালাইছে মনে তোমাকে হুজুরে দি হুজুরে। এটা লোকে আমার যেই খাতির ফলাফাইনের লোকে আমরা ফলাফাইনে করলাম তো বুঝাইয়া পানা খালি সবাই দমকের উপরে রাখে। বাইক গেলে দেরি করে মায়ের তার কাজ করেছে সকলে ভাত খেয়ে তুই একটা মায়ের তারে কতক্ষণ দম খায়। স্কুলও গেলে কালকাই সত্যি গেলে উদাম কতক্ষণ সারে ফিট মসজিদও গেছে তেমনি টুফি নিত মনে হয় হুজুরে তার দম খাইয়া কেসরা বানাই নিছে। মসজিদে এসে টুফি দেয় না এসে তারে দম খাইয়া তে টুফি নিছে না কেড়ে হেগুল দেয়া মায়ের দেরিতে খাইতে গেল কেড়ে স্কুলও গেছে না কেড়ে জ্বালা দেখানো শেষ না খেলাতে পারে তারে বাদ দিয়ে দিচ্ছে অন্য ফলাফেনে মিল্লা টেবিলে লেংড়ি দিয়ে হালা। তো এত দমকের ভিতরে এটা নিজে বাচ্চা রয়েছে এটা বেশি ঠিক নিও বোঝাইয়া কইলে আমরা ফলাফাইলে হুটে, কারণ এটা শরীরের ভিতরে তো আবু বকরের রক্ত সুবহানাল্লাহ বেটার না, এটা কি কাফের বেদিনের রক্ত, এটা নিশ্চয় আবু বকরের রক্ত, উমরের রক্ত, আমাদের শরীরের ভিতরে উসমান আলীর রক্ত। ঠিক কি রকম আমরা সবাই বেঈমানি করি, রক্ত বেঈমানি করে না। ঠিক কি রকম আমার ফলাফেন্ডে বুঝাইয়া কইলে বুঝে। তোমরা ফলাফেন্ডে কইতে আসি হলো আমরা ইসলামপুর যে মসজিদ আছে এই মসজিদ, যেই মসজিদের উদ্যোগে মাহফিল বাইতুন নূর, এই মসজিদের দুইটা হাজিরা খাতা কিনবা। একটা হাজিরা খাতার ভিতরে ফলাফাইনের নাম থাকবো, আরেকটা হাজিরা খাতার ভিতরে মুরব্বীরার নাম থাকবো। ইমাম সাহেব হুজুরে মুরব্বীরার হাজিরা রাখবো। কারায় কারায় নামাজও আইসে না এটা তালিকা হইব, যে না আইসে দুই তিনজনে মিল্লাহি মুসল্লির বাদ যাওয়া হইব। ভাই আপনার কি স্বাস্থ্য খারাপ গেছেন না দিন, এবার দিকে আও এমনি গেছি না কি এমনি গেছেন না আপনার মতো বেশি এমনি নাকি লইব ওখান থেকে যাইবে। এবার লাশে স্মরণ হইল পরের বেলা দেখবেন এবার আর নামাজ জামাত ছাড়তো না। ঠিক কিনা কম? আর তোমরা যারা ফলাফাইন আছো, ফলাফাইনের ভিতরে যে গ্রুপ লিডার আছো, যুবকদের যে লিডার আছো, হেতো একটা হাজিরা খাতা লইবা। তুমি নিজে আগে আমরা বাইন্দালা ও করে ওই যে ইয়ার থেকে যেখান থেকে শুরু হয়েছে আমরা গ্রাম এখান থেকে আমরা বাইন্দালা সুন্দর করিয়া যেন অন্তত পাও আটতাম পানি রিক্সাত না যাইতাম পারলো আমরা গোবরের সেনার পানি রাস্তার দিকে ছাড়তাম না, ইট রাস্তার ইট গরুর তলে নিয়ে বিছাইতাম না। সুবহানাল্লাহ কেন তো আমরা এই কাম করতাম না। এই কারণে আমি যদি আমার গ্রামটাকে ধ্বংস করা লাই এটার উন্নতি করবো কারা? আমি একটা ইডোনিয়া গরুর তলে বিছাইতাম না, আমি রাস্তার দিকে এই গরুর সেনা হালাইতাম না। আমি যে রাস্তার ভিতরে গরুর সেনা সাইডে দিছি তখন এই রাস্তাটা দিয়া মসজিদে যাইতো লইয়া যেবার সাক্ষীর করিয়া পুরা কাপড় চোপড় বেড়ে সেনাই বইয়া গেছে গা, এবার রজুয়ে ধরে নহন গুসলের কাম লাগছে, এটার জন্য তুমি দায়ী। ঠিক কিনা কম? যেবার গরুর সেনা ছাড়ছেন এবার কেয়ামতের ময়দান এই তারার আসামি রঙের গড়া দৌড়া মনে করেন বছরে বছরে হজ করলে কারবার গড়াই নেবে চাবি খান হে তারা ঘরের চাবি তারারা। তো তুমি গরুর সেনা নিয়ে রাস্তা ছাড়ছো কেন?
এই অধিকার তোমার কে দিছে? তুমি গরুর ছানা নিয়ে রাস্তা ছেড়ে দাও, বাড়ির ভাঙে না রাস্তা ছেড়ে দাও, রাস্তাটা ভেঙে দিকে ভাবতে পারে না, রাস্তাটা ভেঙে দিকে বাহার দিনের রাস্তা হয়েছ, ঠিক কিনা কও? তোমার বাড়ির বাড়ি কোহেন দেওয়া না পাইবে, এটা তোমার ব্যাপার। সরকারি রাস্তার কাছে একটা সাইডা দেয় না, দান কোহে না। তুমি কাবলাকে একটা ফাইট দাও, তোলে দিও, 200 টাকা লাগে, ফাইটটা দিত না, রাস্তাটা ভাঙ্গা এখন একটা কালবাটের কাম লাগাইছে, ঠিক কিনা কও? তা আমরা দেশ এমনি এমনি আগাইব? আমরা নাদান মানুষ, আমরার কপালও রাস্তা আছে রে, আমরার কপালও শান্তি আছে? আমরা নিজেরারও শান্তি নিজেরা করি, আমরা শান্তি দিব কেন? আমরা চাই আর এখন লাগবে, ঠিক নি রে? এই গ্রামের ভাইয়া ফান্ডি যখন স্কুলের দিকে যায়, মাদ্রাসার দিকে যায়, আমরা ফলাফলে যদি রাস্তার বইয়ে বইয়ে টিটকারি মারে, তো চাইয়া রাখবো কেনা? চাইয়া রাখবো কেনা? তোরা যুবক ফলাফায়, তোরা সে কারো কইবি এই যে মেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, যদি কোনো ছেলের নামে শুনি যে তুমি টিটকারি মারছো, মাইয়ার ইফটেজিং করছো, টিটকারি মারছো, এই সমাজের সব যুবকই বিল্লা তোমার এমন ফিডান হইব, মাইয়া ভানের দিকে সাউন্ডের রুচি থাকতো না, ঠিক কিনা কও? 2-3টারে ফিটটালা বাইরে জন্য শুরু হয়ে দেবো, ঠিক রে? তুমি যে আরেকবার আর মাইয়ার এমনি টিটকারি মারতাছ, সাদা কাগজের লেখা রাহ, তোমার মাইয়ারে টিটকারি মারণের লেগা, তোমার বইনের টিটকারি মারণের লেগা সামনের ব্রিজ আর 2 ফলাই বইয়া রয়েছে, ঠিক কিনা কও? আব্বা একটু সুন্দর করে চলা। যুবকেরা, তোরা আমার কলজারে, তোরা বদলাইলে আমার দেশ বদলাইব, তোরা বদলাইলে আমার দেশ বদলে। বুড়ে বাড়াইতে তো টেম্পার শেষ, এবারে যদি কই দৌড় দেন, এবারে দৌড় দিতে পারবো? এবারে কইব হুজুর আপনি যান, আমি কাল খাইতে আসছি। আর আমি যদি ফলাফেন্ডে কই দৌড় দে, ফলাফেন্ডে কইব হুজুর আপনি খেলো না, আমরা দৌড় দিচ্ছি, ঠিক নেই? এখন যৌবন যা, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। তোমরা যুবকেরা ইচ্ছা করলে আবার ইসলামপুর গ্রামকে একটা আদর্শ গ্রাম বানাইতে পারো। আর যারা মুরব্বীরা আছে তারা সহযোগিতা করবেন, আমি বইলা গেলাম। আল্লাহ যেন কবুল করে, সবাই বলো আমিন। এই গ্রামে কতটা গরিব পরিবার আছে ভিক্ষা করে, তালিকা করো যেন আর ভিক্ষা করা না লাগে। চান্দাতুল্লাহ যারা বিদেশ আছে তার কাছে সিডি রাহ, ফোন করো, চান্দাতুল্লাহ এই যারা যারা গরিব আছে ভিক্ষা করে, তারা একটা গাই কিনা দাও, 2টা ছাগলের বাচ্চা কিনা দাও, কয়টা মুরগার চাও কিনা দাও, তারারে কইয়া দিবা এডিরে বেচ্চা তুমি আবার কিনবা, আবার বেচ্চা আবার কিনবা, এক সময় তারাই দেখবো তোমার সাহায্য করবে, ঠিক কিনা খাও? এমনি আফগান লাগবো তো, এই দেশটা এই জায়গায় রাহন যাইতো না, দেশটার আফগাই নিতে হইব। এরপরে স্বাধীন হইয়া আমি কয়েকদিন আগে মালয়েশিয়াতে আইছি, কি ভদ্র দেশ, কি ভদ্র মানুষ। আমরা তারা ফান খাইয়া ঘরের উঠানটার মধ্যে এটা যে অসুন্দর এইটাও বুঝে না, এমন ব্যাকল আমরা হইছি। আমি দেখেছি ছোট্ট বাচ্চা, এই 3-4 বছর বয়স, চিপস খাইছে, চিপস খাইয়া কাগজ ডলে আটতে আছে। আমি চিন্তা করলাম কি এত ছোট বাচ্চা, চিপসটা ফালাই দিলে হয়, কাগজটা রাস্তা দেখলাম যে না ফালায় না। সেই বাচ্চাটা কাগজ ডলে আটতে যখন গিয়ে দেখছে ডাস্টবিন পাইছে, ময়লার ঝুড়ি পাইছে, হ্যাঁ নিয়ে ফালাইছে। এটির কয় শিক্ষা, এটি হলো মা বাপের শিক্ষা। এটি বইও পাওয়া যায় না, এটি মায়ের শিহান লাগে, বাপের শিহান লাগে, ঠিক কিনা? যেখানে সেখানে থুতু ফেলা যায় না। এবারে ফান খায় দেখা কাঠ কালারের কাঠটারে এবার এটা সাদা বানাই নিছে রঙের মতো, মুছতে মুছতে। কি আসেনি রে কারবা? আমার দেশটার আমরা সুন্দর শপথ নাও, এই দেশ করার দায়িত্ব আমাদের, ঠিক কিনা কও? হগলে খালি কেমন লুটটা ফুটটা খাইব, মায়া নাই দেশটার লেগে রে, দেশটার লেগে মায়া নাই। হুন্ডাটা দেখবেন রাস্তার মাঝ গেল খাড়া করাইয়া তে বিস্কুট কিনিস, আরে সাইড করে হতো তো আরেকবার হরণ দেওয়ান লাগে না, কেডাই বুঝাইবে ব্যাক করবে। একটা হুন্ডা কিনছে, কি তা করবো না করবো, ভাইয়াফান দেখলে হরণ দেয়, তুই এখানে গিয়ে হরণ দিস কি তুই? বরঞ্চ উন্নত দেশে মানুষ দেখলে হরণ দেওয়ারও নিষেধ, এতে শব্দ দূষণ হয়, কানের পর্দার উপরে আঘাত হয়। এই জন্য শেষ বয়সে আমরা তারা কানে হলে কম। ওই যে রিক্সা আইন না, সাইকেল আইন না, গাড়ি আইন না, কানের কাছে এবারে কু মানে হ্যাঁ হেতার পুয়েল লোক এবারে কু হইয়া গেছে। এবারে কানের পর্দা মর্দা ফাড়াইয়া ভাইতেছে, এখন বই কয় শরীরটা ভালা নিয়ে কয় ফান আনছি, যে গেছে শৈলবালা নিয়ে বেড়ায় কয় ফান আনছি, কয় সুবারি আনছেন না, কয় শুন আনতাম মনে নাই। কারণ এটা তো সমস্যা এবার না তো,
আপনার এরকম করা হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে অনেক সিহন কথা কই আলাইছি, এটি জন্য বুঝ করে আমরা চলতাম। আমিন কর না কেন, যেটা বলো আমিন। আমরা সবাই মিল্লা ভাইও কাজটারে কিন্তু সুন্দর করে আমরা পারতাম না হলে মিল্লা মা কথা কেন পারেননি ইনশাআল্লাহ। সবাই মিললে চেষ্টা করলে সম্ভব। শয়তানে তো শয়তানি করবো, ফেস লাগাইতে চাইবো। আমি কই আস্তাগফিরুল্লাহ, শয়তানের শয়তানি জাগাত শেষ। আমি কই আউযুবিল্লাহ, শয়তানের শয়তানি জাগাত। শয়তানের আমরা লোকে কুলাইয়ে উঠতে পারতো না। আমরা সবাই মিলে যা হইয়া গেছে গাড়িটার ফিরে এমন যেত না। আর যদি কেন বুঝলাম রাস্তার মধ্যে বইয়া বইয়া টিটকারি মারণ যেত না। ফলাফল টিটকারি মারবা মারবা টিটকারি মারবা, এটা তোমার বোন। ফিলিস্তিনের জমিনে আমরা মাইয়া পান্ডির ইহুদিরা ধর্ষণ করে, শুকুরের মতো খাবলে খাবলে খায়। ইহুদিরা আজকে ফিলিস্তিনে এই কারবার করতে আসে। ভারতের হিন্দুরা কাশ্মীরে একটা নাটক সাজাইয়া কেড়ায় না কেড়ায় মারছে। আমরা তীব্র ঘৃণা করি, আমরা এটা কখনো সমর্থন করি না। এখন ফাইকারি হারে মুসলমানরা ধরে ধরে তোমরা পিটাইতে আসো। ওয়াকফ বিল বাতিল করিয়া, ওয়াকফ বিল লক্ষ লক্ষ একর জমিন ছিল বিভিন্ন মসজিদ মাদ্রাসায়, এখন ওয়াকফ বিল বাতিল করে দিছে। এটি এখন তারা রাষ্ট্রীয় সম্পদ হয়ে গেছে। কবরস্থান বোলডোজার দিয়া ভাঙ্গিয়া আর ডিমাডি গুড়া টুড়া কইরা সরাইয়া মেল ফ্যাক্টরি দিতে আছে, মসজিদের জায়গা দখল দিয়া মার্কেট করতে আছে, সরকারি স্থাপনা করতে আছে। আবার মুসলমানের দেওয়া সম্পদ আজকে ওরা লুটে পুটে খাচ্ছে। কাশ্মীরের মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আরাকানের মুসলমানরা আজকে মানবেতর জীবনযাপন করছে। সব জায়গায় মুসলমান আজকে মায়ের খেতে খেতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এমনি কাফেররা তো মায়ের খায়, আবার যদি আমরার বইনেরা আমরা রাস্তা দিয়ে টিটকারি মারি, কলজায় মানেনি কষা মানুষে তো মারে। আবার তুইও যদি এটা করস, আরে তুই ফলাফল মানুষ, তোর যৌবন আছে, তুই কাজও লাগা, রাস্তাঘাট কর, মানুষের উপকার কর। তুই বইয়া বইয়া মাইয়া পান্ডে টিটকারি মারস, শয়তানি করস, আরেকবার গাছের হপ্প চুরি করে খাইলাস, আরেকবার ডাব চুরি করে খাইলাস। হে তুই মূর্তি না রে ও কলজার টুকরা, তুই কি থাকবি সারা জীবন? এমনি তোর আরে বুঝাইয়া কেউ কইতে সারা বাংলাদেশে কোনো হুজুর বলবে না, বলবে না ফাইতা নাই হুজুর। একেবারে অনুরোধ করে কইয়া যায়, চলো আমরা সবাই মিলে সোনার মানুষ হয়ে যাই। আমরা আব্বার সাথে ধমক দিয়া কথা বলবো না, আম্মার সাথে চোখ উল্টাইয়া কথা বলবো না, ধমক দিয়া কথা বলবো না। আমার মা, আমার মা মোবাইল কিনা দিল না কিরে, তুই লাতি দিয়া সুকেশের গ্লাস বেঙ্গালে দিয়া পা। তোর মার চিকিৎসা হয় না যে কত বছর, এবিডির গেস্টিক তখন আলসার হইছে, তেহা জমাইয়া তোর মার চিকিৎসাটা করাইতে পারে না, তোর হেই খবর নাই। তুই আসত মোবাইল লইয়া, তুই একবার জিজ্ঞাসা কি আম্মা তুমি দি খাইতে পারো না, আমরা দি খাই 3 প্লেট, তুমি দি 1 লোক মা খাইয়া উঠতে লাও। একদিন দি জিগাইলি না তুই, একদিন দি জিগাইলি না তুই। তোর মায় দি তোরে ডাইনি দিয়ে হতাইছে, কতক্ষণ পর হাত দিয়ে ফেসব করছ, অন্য হতাইছে বামি দিয়া, দেখছে ফেসব করে দিছ। এবার নিজের জায়গাটা হতাইছে, সেই জায়গাটা ফেসব করে দিছ। বাহি সারা রাত তোরে বুকটার উপরে শোয়াইয়া এরপরে তোরে মানুষ করছে। মাথার তুলে রাজি হুনেনি কামড় দেয়, পাওয়ার কাছে রাহানা ফিফরাইনি তোরে কামড়ায়। এমনি এমনি যে তোর মায় মানুষ করলো, আর যে মোবাইল কিনা দেয় না দেখিয়া তুই মার সামনে লাথি দিয়ে গ্লাসটা ভেঙ্গালাইছ। তুই মার সামনে লাথি দিয়ে গ্লাসটা ভেঙ্গালাইছ, মোবাইল ইয়া শুকেছে। এর লাগিয়া মায় ফ্যাট ফুড ফ্যাট ফ্যাট এই ফুড ফ্যাটও লইছি এর লাগিয়া। আরে এর লাগিয়া কুদ্দুর চিন্তা করতি না বলা ভাই, রঙের ঘরে দৌড়াও। আমার দেশের যুবকের আরেকটা কারণে নষ্ট হয়ে গেছে, নেশা, মাদক। মাদক, ফেন্সিডিল, ইয়াব্বা, গাঞ্জা, আঞ্জা দিয়া। ঠিক কিনা কও? অনুরোধ, একটা পরিবারে যদি একটা ছেলে মাদক সেবী হয়, পরিবারটা শেষ শেষ। তার দুলাভাই এসে বেড়াইতো, সে তো মদ খায়, নেশা করে, ইয়াবা খায়, গাঞ্জা খায়। তার দুলাভাইয়ের টেবিলের উপরে ঘড়ি দাঁড়াইয়া গেছে গোসল করতো, আইয়া দেখে ঘড়িটা নাই। নতুন জামাই কিছু কইতেও তো পারে না, কয় ঘড়িটা আসিল, কয় হগিনি বেড়িটা আসিল। কিন্তু মায়ে তো জানে তে কারবারটা করেছে, যেইটা আমার কানের জিনিস লইয়া দিতে যায়, তো অবশ্যই দুলাভাইয়ের গড়িও নিচ্ছে। সংসারটা কিরকম হয়েছে? এমনও হইতে পারে তোর এই খাচ্যতের কারণে তোর বোনের সংসারটা বেড়াইয়া ভাঙতে থাকে। যুবক, ও কলজা, ও কলজার টুকরা, তোরারে দিয়ে তো আমরা সামনের দিকে স্বপ্ন দেখছি।
তোরা যদি এরকম করস কেমনে রই বুঝব আজ হগলে মিল্লা তবা করালা খালেস তবা যা কইরালাইছি কইরে দোলাইছি দেখি ফিরে আনতাম ফরম নাকি আজ থেকে না করলে তো সারে ঠিক নি রে নামাজের মতো বসো সবাই সবাই নামাজের মতো বসো যারা দাঁড়ায় রয়েছেন বসেন যে যেখানে আছেন ওখানেই বসে পড়ুন সবাই বসেন একটা লুকো দাঁড়াই থেকে না আমরা তবা করা মা আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা ছেলে করতো না হ্যাঁ বসো সবাই নামাজের মতো করে বসেন চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন একজনও যাইয়েন না ভাই তওবা করতে বলছি ওই আরেকবারে হুন্ডা লইয়া জাগাইতেছে আপনার গোনা নাই মাসুম আল্লাহর ওলি তো আর তওবা করবো কিন্তু সবাই মনোযোগের সাথে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাইকে পড়তে বলছি সবাই পড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমারে দাওয়াত দিতে গেছিল কে 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 গেছিল কি নাম একরাম আরেকজন কে গেল হাবিবুর রহমান তারা আমারে দাওয়াত দিতে গেছে আপনারা তো আমার চিনেন না যেহেতু আমি ইসলামপুর আর আইসি না জীবনে আমার জীবনে এরকম না আমি অনেক মাহফিল করছি অসংখ্য মাহফিল করছি যে ওয়াসিম ভাই যেখানে চাকরি করে ওই প্রপারে আমার মাহফিল অনেক বেশি এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয় আপনাদের সবার দাওয়াত দেখে আসবেন কি আমি কি করতেছি আমার হ্যাঁ আরেকটা হ্যাঁ বেশি করে থাকেন ইয়া ওয়াসিম ভাই থাকেন আপনি থাকলে ভালো লাগে হ্যাঁ থাকেন মার হাবা কোনো কেন এই যে ওয়াসিম ভাই যেহেতু মনে করে দিছে তোমরা তো মনে হয়েছে 2 দিন পরে আইতাছি মিশিকারি যাওয়ার দরকার আছে নি আমরা সবাই যাইবা আমরা ওইখানে আবার প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ তুমিও যাইতে মোবাইলটা লইয়া যাই তোমার কই তোমার মোবাইলটা লইয়া যাই আর আসেনি 2-3টা লইয়া যাই একটা মোবাইল লইছে মারহাবা বলো আমি ওয়াসিম ভাই আমার দাদা আব্বা মারা গেছে দাদা আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা মারা গেছে আমি আব্বা কারে কয় ভালো করে বুঝছিও না এর আগে আমার আব্বা দুনিয়াতে না দাদা ইন্তেকাল করছে 1998 সালে দাদা আব্বার 18 বছর পর 85 95 ও 13 বছর পর দাদার আব্বার 13 বছর পরে দাদা ইন্তেকাল করছে আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পিসা তা আমার আব্বার তো নাই দাদা এখন আমারই নিয়ে দিছে দায়িত্ব আমি তখন ফোলাফাইন মানুষ 96 সালে আমি কামেল পাস করছি দাদা নিয়ে আমার দায়িত্ব দিয়ে আমি দাদা আপনার আরো 3 ছেলে আছে আমার বড় ভাই আছে আমার একে এই দায়িত্ব আমি বুঝি কেডা পারবো বুঝিয়ে তোমারই দিচ্ছি আমি আমারে দিলে আমার কিছু জিনিসও দেওয়ান লাগবে দায়িত্ব দিলে জিনিস কয় কি তা আমি আমার কিছু জমিন দেওয়ান লাগবে কয় জমি দিয়ে কি করবা আমি একটা বিশাল কমপ্লেক্স করব আমার দাদা এত ধনী মানুষ ছিলেন না মাত্র 9 শতক জায়গা আমার দাদাই দিচ্ছে কয় শতক কথা কেন কয় শতক মাত্র 9 শতক জমিন দাদা আমারই দিচ্ছে তারপর আমি জমিন কিনা শুরু করলাম 98 সাল থেকে শুরু করে আমি জমিন কিনা শুরু করলাম জমিন কিনতে 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 18 একর জমিন 1800 শতক মারহাবা কইতেন না কয় শতক 1800 শতক আমি 18 শতক জমিনের উপরে 10টা প্রতিষ্ঠান করছি বলেন আলহামদুলিল্লাহ একটা জিকির আজকারের জন্য একটা খানকা আছে একটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মারহাবা কইতেন না এই 10টা প্রতিষ্ঠান আছে আপনার এই ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু মার্শাল এটা আমার একটা ভাগ্য এটা আমার একটা সৌভাগ্য আমি এত বড় বক্তা না এত বড় মানুষও না এত বড় আলেমও না আমি ছোটো মানুষ আপনারা মহব্বত করে আমার কথা শুনেন এই ইউটিউবে আপনারা শুনছেন আমার সবচেয়ে বড় প্রকল্প হইল আমার স্বপ্নের মসজিদ আমার প্রাণের মসজিদ আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে বললাম সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করা সারা ডিজাইন দাঁড় করা আইনা দিছে কল্যাণ হুজুর আমি কি তাই না এমনভাবে আঁকছে তুমি কি তাই না হুজুর ওই মসজিদরা যে কইসলে এটা চান্স আমি কই দাঁড়া এটা দিয়ে অনেক বড় দেখা যায় হুজুর একটু বড়ই আমি কীরকম বড় হুজুর এক লগে
এই মসজিদটাতে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। কয় হাজার? ৬,০০০ লোক। এগুলো আর কয়েছে এত বড় মসজিদ তোরা রাখতে গেছি। হুজুর নিচতলাত হাসপাতাল, দোতলায় ৩তলায় মসজিদ। আমি বললাম এটা করতে কত লাগবো? হুজুর এটা করতে লাগবো ১৫ কোটি টাকা। কয় কোটি? কথা কয় না, কয় কোটি? ১৫ কোটি। আমি বললাম আমি গরিব মানুষ, আমি এত টাকা পাই আমি করি। হুজুর নিয়ত করে না। তখন একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক হয়েছি, অনেক বছরে মাহফিল করি, জীবনে টেহা পয়সা ধর কম কামাই করলাম না, দেশে দেশের বাইরে অনেক টেহা মানুষ আমার হাদিয়া দেয়। আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা করতে আছি, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1,25,00,000 টাকা জমাইছি 1 বছর। কয়লা কথা কয়লা বসো 25 লাখ টাকা জমাইয়া মসজিদ ফান্ড জমা দিয়া কাম শুরু করছি। গত 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে। ঢালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি কই কি তৈব? ওই 30 কোটি। আমি কই এখানে বাস আছে কতক্ষণ ফিট? আমি মসজিদ করতাম কইলাম কে রে কতক্ষণ ফিট? হুজুর ডরাইয়ার না, আল্লাহ মিলাই দিবে। গত পরশু দিন আমি আমার দরবার থেকে শুক্রবারে নামাজ পড়ে বের হয়েছি। আমি হিসাবটা মিলাইছিলাম, দেখিছেন কয় টাকা খরচ করছে এই পর্যন্ত। চাইয়া দেখি 5 কোটি 27 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। কই ফেলাম এইটা? আমি দিছি 25 লাখ না, তারা 5 কোটি 2 লাখ টাকা পাইলাম কই? আমি নিজের চোখে দেখছি হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে, জিগায় ও এত বড় এটা কি তো করতে আছে? কফির সাহ হুজুরে মসজিদ বানাইতে আছে। বেডি কষাই একটা খাড়ি আনোছেন, খাড়ি নিচে পড়ে বেরিয়ে যেই চাউলটি সারাদিন ভিক্ষা করে পাইছে ডাইলা দিয়া সেটা কইতে আছে, কয় হুজুর এই সারা জীবন তো তেহা চাল কামাই করে বাইতে নিলাম, আজ মসজিদে দিয়ে গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? আমি মাহফিল থেকে রাত্রে 2টা 2:30টা 3টা মসজিদের ছাদে গিয়ে উঠি। ছাদে উঠতে আমি কান দিই, আল্লাহ আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদটা কেডা করবো? আমি মইরা গেলে তো শেষ, আমার ফুতাইতরা ধরা তো মেসে ছিল না। আল্লাহ দয়া করে তুমি আমার এই দূর হায়াত দাও, যেন মসজিদের কাজটা আমি শেষ করিয়া তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমি মালয়েশিয়া গেছি গত রমজানে, 30টা প্রোগ্রাম করছি দিনে রাইতে মিলাইয়া। মাশাআল্লাহ অনেক টাকা তারা আমার হাতে দিচ্ছে। সৌদি আরবে গেছি, আবার 2 তারিখ ইনশাল্লাহ কোরিয়া যাবে। কোরিয়ার ছেলেরা মিলে আমাদের দেশে অসীম ভাই ওই যে বাঙালি যারা আছে সবাই মিললে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে। তারা বই মিটিং বইছে, এটা উদ্বোধন করাইব, কারে দিয়া করাইব, সকলে মিললে একমত হয়েছে নাগাইশের বিশ্বাস হুজুর গাইন না দোয়া করাইয়া মসজিদটা উদ্বোধন করা। এর লেগে তারা আমার নীতি আছে 2 তারিখে আমি যাই ইনশাল্লাহ। 27 তারিখ না, এই ইনশাল্লাহ 3-4 দিন পরে আমি ইনশাল্লাহ যাইতে আছি কোরিয়া। ওইখান থেকে আইসা আবার হজে যাওয়ার নিয়ত করেছি। ওইখান থেকে আসার পরে আবার আমেরিকাতে যাওয়ার প্ল্যান আছে। সব স্বপ্ন আমার মসজিদ রাতে লইয়া আপনাদের কাছে দোয়া চাই। আমি এই এলাকায় নতুন এসেছি, যদিও হুম না অনেক এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি। আপনার খাস করে আপনাদেরকে দাওয়াত, আগামী বছর জানুয়ারি মাসের 16 তারিখ আমার দরবারের মাহফিল। প্রত্যেক বছর এই ইংরেজি 3য় শুক্রবারে জানুয়ারি মাসের আমার মাহফিল দেওয়া হয়। তো জানুয়ারি মাসের 3য় শুক্রবার 16 তারিখ পড়ছে। ওয়াসিম ভাই সহ, ইমাম সাহেব সহ আপনাদের সবার দাওয়াত। আপনারা সবাই এই মাহফিলে যাবেন ইনশাল্লাহ। জানুয়ারি মাসের কয় তারিখ? 1 নাম্বার দাওয়াত। 2 নাম্বার দাওয়াত হলে মসজিদরা যখন শেষ হয় আপনারা যে চাই আইলেন, দোয়া কইরা মসজিদরা চাই আইলেন। কি করতেছে আমি দেখতে আইব। বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে, কারণ নিচতলায় হাসপাতাল হবে ফ্রি, কোনো টাকা লাগবে না চিকিৎসা করাইতে। দোতলায় 3তলায় মসজিদ। আমার 30 কোটি টাকার স্বপ্ন। আমি দিন রাত শুধু এটা লইয়ে ফেরেশানি করি। আমরা সবাই মিললা কিচ্ছু একটা কইরা যাই না। আমি কি আর সারা জীবন থাহা? আমি মরে গেলে কিন্তু মসজিদ দ্বারা আমার কবরে দিয়া লাগতো না, মসজিদের জায়গায় মসজিদ থাকবে। আপনাদের কাছে দোয়ার প্রার্থী। আমার মসজিদের দোতলার ছাদের কাজ চলতে আছে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। এই হইল কারবার। আপনারা যদি কেউ মনে করেন
যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আপনিও 25 লক্ষ টাকা দিছেন, হুজুর আমিও একটু শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। কেউ যদি কোনো জোরাজুরি না, দাবি না, আপনি যদি মনে করেন আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা এখন তওবা করব। এই ফাঁকে কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক হতে চাই, খুশি হব, আমি আপনার জন্য দোয়া করব এতিম বাচ্চাদেরকে নিয়ে। পারলে দিবেন, না পারলে কোনো জোরাজুরি নাই, আমরা সবাই মিলে দোয়া করব। কেউ আছে যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার মসজিদটার ভিতরে একটু শরীক থাকতাম চাই? মাশাআল্লাহ, আজকের মাহফিলের ভলান্টিয়ার আমার কলিজার টুকরা স্বেচ্ছাসেবক যথেষ্ট দায়িত্ব পালন করতেছে, তো পারলে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ভাইও আব্বা আম্মা কবর হতাই রাখছি, কিছু তার দিতাম পারছি না, দেখি না মসজিদের উসিলায় আপনারাও মসজিদ করছেন, আমিও একটা কাম ধরে লাইছি, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করেন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইবো, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আমরা সবাই মিলে আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, একজনও খালি যাইয়েন না, হ্যাঁ, পারলে 2টা হইলেও দিয়েন, তাহলে আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে। এইটার কারণে কমতো না, 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা দিলে আপনার কমতো, আবার আপনি না দিলেও মসজিদ হইতো না, বিষয়টা এমন না। এই বুঝতো কেন জিজ্ঞাসা, মাশাআল্লাহ, কি নাম আপনার? জালাল ভাই। জালাল ভাই উনি নগদ 500 টাকা দিচ্ছে। আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না মাশাআল্লাহ। কি নাম তোমার? বাহের চরতে আমি অনেকবার গেছি। আমার বাহের চরের সন্তান রিফাত, আমার কলিজার টুকরা ছোট্ট যুবক, 500 টাকা আইন আমার হাতে দিছে। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে, সবাই কোন আমি। আপনারা যারা পারেন 2-1 যদি একটু সহযোগিতা করেন, যারা দিতে চায় একটু 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 যদি দিতেন চান দেন, 2-1 যান একটু। আপনি কিন্তু যাবেননি, যাও তোমরা একটু যাও, যাই দিতে চাই খুশি খুশি। আচ্ছা, ওনার আব্বা আম্মা নাই, আমরা সবাই মিলে এই যারা 2-1 যুবক আছে একটু সহযোগিতা করো, আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ, যে পারেন দেন, কথা বলার দরকার নাই, হেঁটে যাও, যার দেয় দেবে, কথা বলা লাগবে না। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।